আমরা আজকে শুরু করবো হলো টেন, তাই না? টেনের অঙ্ক খুবই মজার, একদম কি বলবো, খুবই ভালো লাগবে তোমাদের আশা করি। খুবই সহজ এবং খুবই মজার। দেখো, টেনের অঙ্ক আমাদের যারা সায়েন্সের স্টুডেন্ট তাদের জন্য খুবই সহজ। আমরা এটা ফিজিক্সে পড়ে আসছি। যেটা হলো আমাদের একটাই সূত্র, বেগ। বেগ হলো দূরত্ব ভাগ সময়। ভি সমান এস ভাগ টি। এটা আমরা সবাই জানি, ভিতে বেগ, এস হলো দূরত্ব এবং টি হলো টাইম, সময়। এই একটা সূত্র দিয়ে আমাদের পুরো অধ্যায়, একদম সম্পূর্ণ অধ্যায় আমাদের একটা সূত্র দিয়েই হবে। কিন্তু এস ভাগ টি। তাহলে দেখো, এখানে গতিবেগ বা বেগ একই কথা, দূরত্ব ভাগ সময়। এই গতিবেগটা সবসময় কিসে হবে? মিটার পার সেকেন্ড অথবা কিলোমিটার পার ঘন্টা। এটা মনে রাখতে হবে। দূরত্বটা, এই ভি এর মানটা হয় মিটার পার সেকেন্ড হবে অথবা কিলোমিটার পার ঘন্টাতে হবে। মিটারের সঙ্গে সেকেন্ডের সম্পর্ক, কিলোমিটার সঙ্গে ঘন্টার সম্পর্ক। দেখো, 1 ঘন্টা মানে 60 মিনিট, আর 60 মিনিট মানে 3600 সেকেন্ড। 60 গুণন 60, 3600 সেকেন্ড। আবার 1 কিলোমিটার মানে 1000 মিটার, এটা আমরা সবাই জানি। 1 কিলোমিটার ইকুয়াল টু 1000 মিটার। তো এই দুইটা পয়েন্ট আমাদের খুবই ইম্পর্টেন্ট। আমরা আমাদের মনে রাখতে হবে, আমাদের ভি এর মান সবসময় একই এককে হবে, মানে মিটার থাকলে সেকেন্ড করতে হবে সময়টা, আবার দূরত্বটা যদি কিলোমিটারে থাকে সময়টা ঘন্টায় করতে হবে। তো আমাদের এইটা খুবই লাগবে, পুরো অধ্যায়ে আমাদের এটা লাগবে যে দূরত্বটা আমরা কিসে নেব। দেখো, যদি কিলোমিটার পার ঘন্টা থাকে, একে যদি মিটার পার সেকেন্ড করতে চাও, তাহলে আমাদের গুণ করতে হবে হলো কত দ্বারা? তুমি যদি কিলোমিটার পার ঘন্টাকে মিটার পার সেকেন্ড করতে চাও, এর সঙ্গে এখানে যা থাকবে, ধরলাম এক্স, কিলোমিটার পার ঘন্টা, তুমি এক্স এর সঙ্গে 5/18 দ্বারা গুণ করলে এটা মিটার পার সেকেন্ড হয়ে যাবে। আবার আমি ধরলাম আর একটা ওয়াই, মিটার পার সেকেন্ড। একে যদি তুমি কিলোমিটার পার ঘন্টাতে যেতে চাও, তাহলে করবা ওয়াই এর সঙ্গে 18/5, উল্টাই দিবা, এটা তখন কিলোমিটার পার ঘন্টা হয়ে যাবে। তাহলে কিলোমিটার পার ঘন্টা থেকে আমরা মিটার পার সেকেন্ডে করতে গেলে তার সঙ্গে 5/18 দ্বারা গুণ করব। আর মিটার পার সেকেন্ডকে যদি কিলোমিটার পার ঘন্টাতে যেতে চাই, তাহলে 18/5 দিয়ে গুণ করবো। এটা কিভাবে হয় দেখো, আমরা জানি যে 1 কিলোমিটার সমান 1000 মিটার, এটা আমরা সবাই জানি। এখন দেখো, আমি যদি বলি 1 কিলোমিটার পার ঘন্টা সমান কত মিটার পার সেকেন্ড, তাহলে এটাকে যদি আমরা দেখো কিভাবে কনভার্ট করব। আমরা 1 কিলোমিটার পার ঘন্টা মানে কি, 1 ঘন্টায় যায় 1 কিলোমিটার, তাহলে 1 ঘন্টায় যায় কত সে? 1 কিলোমিটার। এখন 1 ঘন্টা মানে কি? 1 ঘন্টা মানে কি 3600 সেকেন্ড না? তাহলে 3600 সেকেন্ডে যায় সে 1 কিলোমিটার, মানে হলো 1000 মিটার। কারণ আমাদের কি, কিলোমিটার পার ঘন্টা থেকে যেতে হবে হলো এই যে মিটার পার সেকেন্ডে যেতে হবে। তাহলে আমাদের দূরত্ব, সময়টা হতে হবে সেকেন্ডে এবং দূরত্বটা হবে হলো মিটারে। তাহলে 3600 সেকেন্ড যদি এত মিটার হয়, তাহলে 3600 সেকেন্ডে তো 1 ঘন্টা, তাই না? তাহলে দেখো তো 1 সেকেন্ড সমান কত? 1 সেকেন্ড সমান এই যে 1000/3600। এটা যদি তোমরা চাটো, তাহলে এই যে 5 × 2 = 10, 18 × 2 = 36, তাহলে 5/18। আমরা সংক্ষেপে শুধু এইটা মুখস্থ রাখবো, যে যদি আমরা কখনো কিলোমিটার পার ঘন্টা থাকে সেটাকে যদি মিটার পার সেকেন্ডে যেতে চাই, তাহলে তার সঙ্গে আমাদের গুণ হবে 5/18। আবার আমাদের যদি কখনো মিটার পার সেকেন্ড থাকে, যেমন ধরলাম 1 মিটার পার সেকেন্ড সমান কত কিলোমিটার পার ঘন্টা। আমি যদি কিলোমিটার পার ঘন্টাতে যেতে চাই, তাহলে আমাদের কাজ হবে হলো
এক মিটার পার সেকেন্ড মানে কি, এক সেকেন্ডে যায়, এক সেকেন্ডে যায় হলো 1 মিটার। তাহলে আমাদের সেকেন্ডটা হয়ে যাবে হলো, কিসে নিতে হবে আমাদের, ঘন্টাতে নিতে হবে। তাহলে এটাকে আমরা, 1 সেকেন্ড যদি এত এত কিলোমিটার এত মিটার যায়, তাহলে আমরা যদি বলি 3600 সেকেন্ড, 3600 সেকেন্ডে তাহলে যাবে কত, নিশ্চয়ই 1 গুণন 3600, 3600 মিটার যাবে। তাহলে 3600 সেকেন্ড মানে কি, 1 ঘন্টা। তাহলে 1 ঘন্টায় যদি 3600 মিটার যায়, 3600 মিটারকে মিটারকে আমরা কি দ্বারা ভাগ করবো, 1000 দ্বারা ভাগ করলে তখন সেটা কিলোমিটার হয়ে যাবে। এই যে দেখো, তাহলে 1 ঘন্টা সমান কত, এটা কেটে গেলে, দুইটা শূন্য কেটে গেলে 18/5 কিলোমিটার পার ঘন্টা। তাহলে আমরা নিশ্চয়ই বুঝতে পারছি যে মিটার থেকে যখন আমি মিটার পার সেকেন্ডকে কিলোমিটার পার ঘন্টায় যাব, কিলোমিটার পার ঘন্টায় যাব, তখন আমাকে গুণ করতে হবে 18/5 দ্বারা। আর যখন আমি কিলোমিটার পার ঘন্টা থেকে মিটার পার সেকেন্ডে যাব, তখন আমাকে গুণ করতে হবে হলো 5/18 দ্বারা। এটা আমাদের সবসময় মনে রাখলে এই অধ্যায়ের অঙ্ক আর খুব একটা কঠিন মনে হবে না। দেখো, এটা, এটা, এবং আমাদের মূল যে সূত্র, একটাই সূত্র, এই যে ভি সমান এস ভাগ টি। এখন এখান থেকে আমরা সব রকম 3টা সূত্র পাই। আমাদের যদি কখনো সময় দরকার হয়, তাহলে আমরা লিখবো টি সমান এস ভাগ ভি। আমাদের যদি কখনো দূরত্ব দরকার হয়, আমরা লিখবো এস সমান ভি গুণন টি, এস ইকুয়াল টু ভি টি। এইটা হলো আমাদের মূল ইকুয়েশন। এবার আমরা একটু অঙ্কে যাই। টেনের অঙ্কে আরেকটু বেসিক আমাদের দরকার। তোমরা বলো, সূত্রগুলো নিয়ে আর কোনো প্রবলেম, আমাদের কোনো প্রশ্ন আছে কি? আমরা যে সূত্রগুলো শিখলাম না এটা, ভাইয়া। আচ্ছা। না ভাইয়া, বুঝতে আচ্ছা, পারছি। তাহলে এখন এটা এবার একটু মনোযোগ দিও। এবার আমাদের আরেকটু গুরুত্বপূর্ণ বিষয়, যেটা আমাদের পুরা ক্লাসেই লাগবে। টেনের ক্ষেত্রে এই দুইটা বিষয় একটু ভালো বুঝতে পারলেই সবগুলো অঙ্ক খুব সহজ। যেমন এখন একটু বাস্তবিক হিসাবে দাও, তোমরা কি টেনে উঠছো কেউ? সবাই কি টেনে উঠছো? আমরা ট্রেন তো দেখেছি অন্তত, তাই না? বরিশালে ট্রেন না থাকলেও আমরা ট্রেন কিন্তু দেখেছি, বা আমাদের সবাই তো বরিশালের না। দেখো, আমাদের ট্রেন, এটা যদি একটা ট্রেন হয়, এটা যদি একটা ট্রেন হয়, এই ট্রেনটা যদি রাস্তা দিয়ে চলে, যখন ট্রেন লাইন দিয়ে চলে, তখন এই ট্রেনটা কিন্তু অনেক কিছুর সম্মুখীন হয়। যেমন এই ট্রেনটা কিন্তু একজন মানুষের সম্মুখীন হয়, মানুষকে পার করে চলে যায়, কখনো গাছকে পার করে চলে যায়, কখনো গরু ছাগল এগুলোকে পার করে চলে যায়। ঠিক আছে, আবার এই ট্রেনই কিন্তু আবার তোমার আর একটা ট্রেনকে অতিক্রম করে, দুইটা ট্রেন পরপর অতিক্রম হয়। আবার এই ট্রেনটা কিন্তু অনেক সময় একটা ব্রিজ বা সেতু অতিক্রম করে। এই ট্রেনটা আবার কোনো পুকুর অতিক্রম করে, বা নদী অতিক্রম করে। ঠিক আছে, তো এই ট্রেনটা যখন কোনো মানুষকে অতিক্রম করবে, তখন এই যে যে মানুষের কোনো দৈর্ঘ্য নেই, ট্রেনটা কিন্তু মানুষকে খুব দ্রুত অতিক্রম করে চলে যাবে, মানুষের কোনো দৈর্ঘ্য নেই, গাছের কোনো দৈর্ঘ্য নেই, বা বৈদ্যুতিক খুঁটি, আমাদের যে বৈদ্যুতিক খুঁটি, বৈদ্যুতিক খুঁটি একে যদি অতিক্রম করে, এদের কোনো দৈর্ঘ্য নেই। তাহলে এই ট্রেনটা শুধু ট্রেনের দূরত্ব অতিক্রম করলেই এদেরকে অতিক্রম করে যাবে। ট্রেনটা যদি বলে ট্রেনটা কত দূরত্ব অতিক্রম করলে এদেরকে অতিক্রম করবে, শুধু ট্রেনের দূরত্বটা যা হবে, ট্রেনটা যদি ধরলাম 500 মিটার, তাহলে 500 মিটার অতিক্রম করা মানে এদেরকে সবাইকে অতিক্রম করে চলে যাওয়া। কিন্তু ওই ট্রেনটাই যখন আর একটা ট্রেনকে অতিক্রম করবে, ধরো এদিক দিয়ে আর একটা ট্রেন যাচ্ছে, তখন এই ট্রেনটা একে অতিক্রম করা মানে কি, এর ওর দৈর্ঘ্যটাও 500 মিটার, এটা ধরলাম যে 400 মিটার। তখন এই ট্রেনটাকে, এই দুইটা ট্রেনের দৈর্ঘ্য যোগ করে দিলে আমাদের যে দূরত্ব হবে, সেটাই অতিক্রম করলে আমাদের এই ট্রেনটা একটা আর একটাকে, বা যেটা গতি বেশি সেটা অন্যটাকে অতিক্রম করে চলে যাবে। তাহলে তখন দুইটা ট্রেনের দূরত্ব কি হবে, এস সবসময় যোগ হয়ে যাবে, এস সবসময় 10 1 এবং 10 2 দুইটা যোগ হয়ে যাবে। কিন্তু একটা ট্রেন যখন মানুষ অতিক্রম করবে, তখন শুধু ট্রেনের দূরত্ব অতিক্রম করলেই হয়ে যাবে। গাছ যেগুলো দাঁড়িয়ে থাকে আর কি, যেগুলো এই যে এরকম
দাঁড়িয়ে থাকে। এগুলো অতিক্রম করলে এদের কোনো দৈর্ঘ্য নাই, এজন্য শুধু ট্রেনের দূরত্ব অতিক্রম করলেই হয়ে যাবে। কিন্তু ট্রেন যেগুলো এই যে শুয়ে থাকে এরকম, ধরো আর একটা ট্রেন এরকম, বা একটা ব্রিজ আমরা দেখছি, সেতু, যেমন আমাদের যমুনা বঙ্গবন্ধু সেতু বা আমাদের যে পদ্মা সেতু, পদ্মা সেতুর দৈর্ঘ্য কত আমাদের? 6.15 কিলোমিটার। এখন আর একটা ট্রেন যদি এই একটা সেতুকে অতিক্রম করতে চায়, তাহলে কি আমাদের এই পদ্মা সেতুর এই দৈর্ঘ্যটা অতিক্রম করে যেতে হবে না? ট্রেনের যে পেছনের যে প্রান্তটা এত দূর পুরাটা গেলেই তো পদ্মা সেতুর এই ব্রিজটা পার হয়ে চলে যাবে, তাই না? কিন্তু মানুষের ক্ষেত্রে এটা না, গাছের ক্ষেত্রে এটা না, শুধু ট্রেনের দৈর্ঘ্য অতিক্রম করলেই হয়ে যায়। আবার পুকুর বা নদী এদের ক্ষেত্রে দুইটা জিনিসের যোগফল হবে হলো মোট দূরত্ব। আমি কি বুঝাইতে পারছি? জি ভাইয়া, বুঝতে পারছি। আমরা অঙ্কে যাই, দেখো আরেকটা জিনিস আছে আমাদের রিলেটিভ স্পিড, এটা আমরা এখনই করব না, আমাদের অঙ্ক আসলেই করবো, হ্যাঁ। রিলেটিভ স্পিড, যেটাকে বলে আপেক্ষিক বেগ। আপেক্ষিক বেগ আমরা এটা একটু পরে করব, আগে আমরা এটুকু এটুকু করলাম, মানে আজকের ক্লাসে আমরা সব অঙ্ক এখন করে ফেলবো, দেখো। একটি প্ল্যাটফর্মের দৈর্ঘ্য 200 মিটার। একটা প্ল্যাটফর্মের দৈর্ঘ্য মনে রেখো, একটা হলো প্ল্যাটফর্মের দৈর্ঘ্য 200 মিটার। এই যে দেখো মিটার আছে কিন্তু, মনে রাখতে হবে মিটারে এইগুলো দূরত্ব বেশিরভাগ ক্ষেত্রে মিটারে হবে। দূরত্ব যদি মিটারে হয় সময়টা কিসে হতে হবে? সেকেন্ডে হতে হয়। তো আমরা দেখি আসলে এখানে কি বলছে, একটি প্ল্যাটফর্মের দৈর্ঘ্য 200 মিটার, 250 মিটার লম্বা একটি ট্রেনকে অতিক্রম করতে ন্যূনতম কত দূরত্ব অতিক্রম করতে হবে? তার মানে একটা ট্রেন যখন একটা প্ল্যাটফর্মকে অতিক্রম করবে, তখন দূরত্বটা কি হবে? দূরত্ব কি দুইটা যোগ হয়ে যাবে না? ট্রেন প্লাস প্ল্যাটফর্ম। তাহলে ট্রেনটার দৈর্ঘ্য কত? 250 মিটার, এবং প্ল্যাটফর্মের দৈর্ঘ্য হলো 200 মিটার। তাহলে এই 450 মিটার অতিক্রম করলেই ট্রেনটা তাকে অতিক্রম করে যাবে। আমরা বুঝতে পারছি? কারণ এখানে একটা ট্রেন একটা প্ল্যাটফর্মকে অতিক্রম করতেছে, কোনো মানুষ বা গরু বা গাছকে অতিক্রম করতেছে না। দুইটারই দৈর্ঘ্য আছে, এবং সেই দুইটার দৈর্ঘ্যের যোগফল যা হবে সেটাই হবে মোট দূরত্ব। দেখো একটা ট্রেন ঘন্টায় 180 কিলোমিটার, তার মানে এটা বোঝাচ্ছে যে 180 কিলোমিটার/ঘন্টা বেগে চললে প্রতি সেকেন্ডে ট্রেনটি কত মিটার যাবে। এই যে সেকেন্ডের সাথে অবশ্যই মিটারের সম্পর্ক। তাহলে আমরা জানি যে 180 কিলোমিটার/ঘন্টাকে যদি আমরা মিটার পার সেকেন্ডে করতে চাই, তাহলে 180-র সঙ্গে আমরা কত দ্বারা গুণ করতে হবে, একজন বলে ফেলো তো। 5/18। হ্যাঁ, কিলোমিটার/ঘন্টা থেকে গেলে 18টা নিচে থাকবে, হ্যাঁ। মিটার পার সেকেন্ডে করতে গেলে 18টা নিচে থাকবে। তাহলে এটা আমাদের কি কাটলে 10, 5×10 = 50 মিটার/সেকেন্ড। এটা হলো আমাদের অ্যান্সার। ঠিক আছে। এই যে এখন তোমরা যদি ঐকিক নিয়মে করতে চাও তাও হবে, কিন্তু আমরা সবগুলো এই অধ্যায়ের যত ম্যাথ আছে আমরা একটা সূত্রে করব। সেই সূত্রটা হলো v = s/t, এবং মিটার পার সেকেন্ডকে কিলোমিটার/ঘন্টায় করব, অথবা কিলোমিটার/ঘন্টাকে মিটার পার সেকেন্ড দিয়ে আমরা 5/18 অথবা 18/5 দিয়ে গুণ করব। তোমরা যেটা ঐকিক নিয়মে করো, যেটা বইতে থাকবে বা তোমরা শিখে আসছো সেটাও হবে। এটা নিয়ে ভয় পাওয়ার কোনো কারণ নাই। একটি ট্রেন ঘন্টায় 180 কিলোমিটার বেগে চলে মানে কি? আর প্রতি সেকেন্ডে কত? ঘন্টা মানে কি? 1 ঘন্টায় 1 ঘন্টায় চলে 180 কিলোমিটার। তাহলে 1 ঘন্টা মানে কি? 3600 সেকেন্ডে। তাহলে চলবে কত? 180 কিলোমিটার মানে কি? 180 × 1000 মিটার। এই যে অঙ্ক হয়ে গেল। তাহলে 1 সেকেন্ডে কত চলবে? 180 × 1000 ভাগ 3600। এখন তুমি কাটলে ওই আগের অঙ্কটাই ফিরে আসবে। কত হয়? 5। তার মানে 50। 1 সেকেন্ডে 50 মিটার, তখন অ্যান্সার এটা। আমরা নিশ্চয়ই বুঝতে পারছি, আমরা সবসময় এইটাতে করব, এত ঝামেলায় যাব না। দেখো, একটি ট্রেন প্রতি সেকেন্ডে 20 মিটার। তাহলে একটা ট্রেনের যে গতিবেগ ভি, এটা প্রতি সেকেন্ডে 20 মিটার মানে কি? 20
মিটার পার সেকেন্ড। প্রতি ঘন্টায় কত, তার মানে কি এটাকে আমরা কি 20 মিটার পার সেকেন্ডকে যদি কিলোমিটার পার ঘন্টা করতে চাই কত দ্বারা গুণ করতে হবে? এবার 18টা, 18/5। 18টা উপরে যাবে। এবং মনে রাখবা কিলোমিটারের সাথে ঘন্টার সম্পর্ক এবং মিটারের সাথে সেকেন্ডের সম্পর্ক। তাহলে কত, 472 কিলোমিটার পার ঘন্টা। মনে রাখবে, এক শর্টকাট মনে রাখবা, 10 মিটার পার সেকেন্ড মানে হলো 36 কিলোমিটার পার ঘন্টা। এটা মনে রেখো, অনেক সময় এটা আসবে, এটা কাজে লাগবে। 4 নম্বর দেখো, 50 মিটার দীর্ঘ একটি ট্রেন ঘন্টায় 36 কিলোমিটার বেগে চলছে। একটা ট্রেনের দৈর্ঘ্য একটা ট্রেনের দৈর্ঘ্য আমাদের 50 মিটার, এবং এটা 36 কিলোমিটার বেগে চলছে, তার মানে ভি কত, 36 কিলোমিটার পার ঘন্টা। রাস্তার পাশের একটি খুঁটি কাকে অতিক্রম করতেছে বলো? একটা খুঁটি, খুঁটির কি দৈর্ঘ্য আছে? খুঁটি, খুঁটির দৈর্ঘ্য নাই, থাকলে এখানে উল্লেখ থাকতো। দৈর্ঘ্য যার নাই তার উল্লেখ থাকবে না, কিন্তু অন্য কিছু হলে অবশ্যই উল্লেখ থাকতো, এবং অথবা ওইটার দৈর্ঘ্য চাইতো। তো এটা কোনো বিষয় না। দেখো কত সেকেন্ডে, তাহলে টিটা কত, টাইমটা কি কত, কত সেকেন্ডে, এবং এটা কিসে আছে, সেকেন্ডে চাইছে দেখো। হ্যাঁ অবশ্যই, সেকেন্ড যদি সময়টা যদি সেকেন্ডে হয়, তাহলে আমাদের ট্রেনের যে দৈর্ঘ্য, যেটা আমাদের আসলে টি না, এটা আমরা এজ ধরলাম, এটা কি মিটারে না, মিটারের সাথে তো সেকেন্ডের সম্পর্ক, তাহলে বেগটা কি কিলোমিটার পার ঘন্টায় রাখা যাবে? বলো, বেগটা কি কিলোমিটার পার ঘন্টায় রাখা যাবে? যাবে না, না ভাই, একক, এটা মিটার পার সেকেন্ডে হ্যাঁ, ট্রান্সফার হচ্ছে। এককটা একই হতে হবে। 36 গুণন, তাহলে কত হবে, 5/18, 2। এই যে একটু আগেই বললাম, 10 মিটার পার সেকেন্ড মানে হলো 36 কিলোমিটার পার ঘন্টা, এটা মনে রেখো। তাহলে এই যে দেখো, আমার এখন সব মিটার পার সেকেন্ড হয়ে গেছে, তাহলে সুতরাং আমাদের যে মূল সূত্র কি ছিল, ভি ইকুয়াল টু এস ভাগ টি। এখান থেকে আমরা টি সমান পাবো হলো এস ভাগ ভি। আর এস আমাদের কত, যেহেতু খুঁটিকে অতিক্রম করতেছে, খুঁটির দৈর্ঘ্য নাই, তাহলে ট্রেনের দৈর্ঘ্যটাই মোট দৈর্ঘ্য, এবং ভিটা যে আমাদের 10, তাহলে 5 সেকেন্ড। অ্যান্সার 5 সেকেন্ড। একদম সিম্পল, আমরা বুঝতে পারছি সবাই। জি ভাইয়া। জি ভাই। দেখো 5 নম্বর দেখো, ঘন্টায় 60 কিলোমিটার মানে কি, বেগের মান ভি হলো 60 কিলোমিটার পার ঘন্টা। বেগে 100 মিটার দীর্ঘ, তাহলে কি এস তো 100 মিটার দীর্ঘ একটি ট্রেনের 300 মিটার দীর্ঘ প্ল্যাটফর্ম, এটা তাহলে এটাও তো এস। তাহলে আমরা তো জানি যে ট্রেনের দৈর্ঘ্যটাও আমাদের যে দূরত্ব, আবার এই যে প্ল্যাটফর্ম, এটারও তো দূরত্ব আছে, তাহলে এটাও আমাদের দূরত্ব, এটা হলো প্ল্যাটফর্ম। তাহলে মোট দূরত্বটা কি হবে, ট্রেন প্লাস প্ল্যাটফর্ম। একটা ট্রেন আর একটা প্ল্যাটফর্ম প্রতি অতিক্রম করলে আমাদের দূরত্বটা যোগ হয়ে যাবে। অতিক্রম করতে কত সময় লাগবে, দেখো সবাই সেকেন্ডে আছে। তাহলে এই যে আমাদের বেগ ভি, এটা যদি 60 কিলোমিটার পার ঘন্টা হয়, এটাকে আমাদের মিটার পার সেকেন্ডে অবশ্যই করতে হবে, কারণ কি দূরত্বটা মিটারে আছে এবং উত্তরটা আমাদের সেকেন্ডে আছে সবাই। তাহলে দেখো, ষাট, ষাটকে আমরা কি করবো, 60 গুণন 5/18। তাহলে আমরা দেখি দুইটাই 6 দ্বারা যায়, 3 6 18, 6 10 60, তাহলে 50/3। এখন এটা আমরা দশমিক ভগ্নাংশে কখনোই যাব না, কারণ আমাদের আবার এটা কাজে লাগবে, গুণ করতে হবে। আমরা এইভাবেই রেখে দেব, এইভাবেই রেখে দেব। এবার কি বলছে, ট্রেনের যে দূরত্বটা, তাহলে এস সমান কত, 10 প্লাস প্ল্যাটফর্ম, 100 প্লাস 300, তাহলে আমাদের দূরত্ব হবে 400 মিটার। তাহলে আমাদের টি সমান কত, ভি ইকুয়াল টু যদি এস টি হয়, তাহলে টি সমান এস ভাগ ভি। আমরা সরাসরি এই ইকুয়েশনটা দেবো, উপরেরটা দেবো না, ওটা ওটা তোমাদের এমনিতেই দেখালাম। তাহলে দেখো, ভি সমান কত, এস কত আমাদের 400, 400, এবং ভিটা কত, এই যে 50/3, ভাগ তিনটা আমরা উপরে দিয়ে দিলাম। তাহলে শূন্য কেটে দাও, 5 8 40, 3 8 24, কি হবে, 24 সেকেন্ড। এই যে উত্তর 24 সেকেন্ড।
আমরা পরেরটাই যাব। জি ভাই। দেখো, একটি ট্রেন ঘন্টায় 60 কিলোমিটার বেগে চলে, 100 মিটার যেতে ট্রেনটি কত সময় লাগবে? তাহলে ঘন্টায় 60 কিলোমিটার, ভি সমান 60 কিলোমিটার পার ঘন্টা। কিন্তু দেখো 100 মিটার যেতে কত সময় লাগবে এবং উত্তরগুলো সেকেন্ডে আছে, তাহলে আমরা এটাকে মিটার পার সেকেন্ড করে দেব। 60 গুণন 5/18 মিটার পার সেকেন্ড। তাহলে এটা কতবার যাচ্ছে? এটাও আগের মতোই, 3 6 18, 6 10 60, তাহলে 50/3 মিটার পার সেকেন্ড। আমরা এইভাবেই রাখবো, এটা দশমিক ভগ্নাংশে যাব না। 100 মিটার, তাহলে এসটা কত? 100 মিটার। তাহলে আমাদের টাইম লাগবে টি সমান S/V। এস কত আমাদের? 100 মিটার। আর ভিটা হলো 50/3, তাহলে তিনটা আমরা উপরে দিয়ে দেব। 2 6 সেকেন্ড। অপশন গ। দেখো 7 নম্বর, 40 কিলোমিটার ঘন্টা বেগে, তার মানে কি ভি সমান হলো 40 কিলোমিটার পার ঘন্টা। আমাদের তেমন কোনো কাজ নাই। দেখো চলমান একটি ট্রেন 18 সেকেন্ডে, তাহলে টি সমান 18, এই যে সেকেন্ডে, সেকেন্ডে, তাও এটা যদি সেকেন্ড হয় সময়টা, তাহলে তুমি অবশ্যই বেগটাকে মিটার পার সেকেন্ডে করে নিতে হবে। ল্যাম্প পোস্ট অথবা গাছ অথবা মানুষ অতিক্রম করতে পারলে ট্রেনের দৈর্ঘ্য কত? আমরা জানি ল্যাম্প পোস্ট মানে বৈদ্যুতিক খুঁটি, গাছ মানুষ এদের কোনো দৈর্ঘ্য নেই, এদের দূরত্বটা হলো শূন্য, এই জন্য আমাদের এটার দৈর্ঘ্য ট্রেনের সাথে যোগ হবে না। ট্রেনের দৈর্ঘ্যটা কত? ট্রেনের দৈর্ঘ্য আমরা জানি না, যে ট্রেনের দৈর্ঘ্যটা x মিটার ধরে নিলাম। তাহলে বেগটা কত? 40 কিলোমিটার পার ঘন্টা। আমরা এটাকে 40-কে মিটার পার সেকেন্ড করলে 5/18 দ্বারা গুণ করলেই মিটার পার সেকেন্ড হয়ে যাবে। তাহলে কি আর কি কাটাকাটি যাচ্ছে তো? 9 2 18, 20 2 40, তাহলে 100/9 মিটার পার সেকেন্ড। এবার বলছে যে ট্রেনটির দৈর্ঘ্য কত, আর টাইম লাগে কত? 18 সেকেন্ড, তাহলে টি সমান 18 সেকেন্ড। তাহলে ট্রেনটির দৈর্ঘ্য কি এস না? এস তো কি ভি গুণন টি। তাহলে ভি কত আমাদের? 100/9, টাইম হলো 18, তাহলে এটা দুইবার যাবে, 200, এবং অবশ্যই মিটারে হবে, 200 মিটার। ঠিক আছে। আমাদের বেসিক শেখানো হয়ে গেছে, এখন আমরা আস্তে আস্তে একটু বড় অঙ্কগুলোতে যাবো। দেখো 8 নম্বর বলছে, কোনো অঙ্কই কঠিন না, সব অঙ্কই কিন্তু একদম সহজ, একই রকম, একটাই সূত্র। একটি ট্রেন 180 কিলোমিটার বেগে ঘন্টায় বেগে চলে, 25 সেকেন্ডে 800 মিটার দীর্ঘ একটি সেতু অতিক্রম করে, ট্রেনটির দৈর্ঘ্য কত? একদম সিম্পল। একটা ট্রেনের এত বেগে, এটা তার মানে ভি, এত সেকেন্ড এটা টি, 800 মিটার, এটা হলো আমাদের এস এর একটা পার্ট। 800 মিটার, আবার সেতুতে এখানেও আমরা এস পাবো, কারণ এবার একটা ট্রেন একটা সেতু বা প্ল্যাটফর্ম অতিক্রম করলে এদের এস দূরত্বটা সবসময় ট্রেনের দৈর্ঘ্যের সাথে যোগ করতে হবে, কারণ এদের দৈর্ঘ্য আছে। ট্রেনটির দৈর্ঘ্য কত? তাহলে আমি জানি না ট্রেনটির দৈর্ঘ্য কত, ধরে নিচ্ছি ট্রেনটির দৈর্ঘ্য এক্স, এবং এটা মিটারে ধরবো আমরা, যেহেতু এখানে 800 মিটার প্ল্যাটফর্ম। তাহলে প্ল্যাটফর্মের দৈর্ঘ্য আমাদের 800 মিটার। এবার দেখো 25 সেকেন্ডে টি সমান 25 সেকেন্ড, তাহলে আমাদের বেগ ভি সমান 180 কিলোমিটার পার ঘন্টা। এটাকে আমরা 180 5/18 দ্বারা যদি গুণ করি, মিটার পার সেকেন্ড হয়ে যাবে 10, তাহলে 50 মিটার পার সেকেন্ড। দেখো আমরা কি পেলাম না এখন? ভি পাইছি, টি পাইছি, এবং এই দুইটা হলো এস, এস হলো এই দুইটার যোগফল। আমরা সবই পেয়ে গেছি। তাহলে আমরা অবশ্যই, আমরা যে কোনো সূত্র ফেলতে পারি, ভি ইকুয়াল টু S/T, অথবা যাই। আমরা যদি এরকম সবগুলোর মান জানার পরে আমাদের যদি দরকার, আমরা সবসময় এই টাইমটা আমরা একটা ইকুয়েশন দেবো, সেটা আমাদের নিজস্ব একটা সমীকরণ থাকবে। এটা আমাদের সমীকরণ, মূল সমীকরণ, কিন্তু
আমাদের নিজস্ব একটা সমীকরণ, আমরা টাইমটা সবার শেষে দেব। তাহলে এটাকে যদি এরকম দেই তাহলে আমরা বলতে পারি এস ভাগ ভি সমান টি। এই যে দেখো, আমরা সবসময় এই ইকুয়েশনটা দিয়ে কাজ করব, মনে রেখো। আমরা যত ম্যাথে আসুক, আমরা এই ইকুয়েশনটা দিয়ে কাজ করব এখন, যে টিটা সবার শেষে দেখাই দেবো। তাহলে এসটা কত, এক লাইনে করব। দেখো এসটা কি, আমাদের 10 প্লাস প্ল্যাটফর্ম টোটাল দৈর্ঘ্য দুইটা যোগ হয়ে যাবে। ভিটা কত, ভি হলো আমাদের 50 এবং টিটা হলো 25 সেকেন্ড। তাহলে আমাদের ট্রেনের দৈর্ঘ্যকে আমি এক্স ধরেছি, প্ল্যাটফর্মের দৈর্ঘ্য হলো 800 ভাগ 50 ইকুয়াল টু 25। তাহলে এক্স যোগ 800, 25 আর 50 গুণ করলে কত হবে, 1250। তাহলে এক্স এর মান কত, এই যে 1250 মাইনাস 800 ইকুয়াল টু 450 মিটার। এটা হলো আমার ট্রেনের দৈর্ঘ্য, অ্যান্সার 450 মিটার। তোমরা একটু দেখো এটা নিয়ে কোনো প্রশ্ন আছে কিনা। আমরা সবসময় এই ইকুয়েশন, টাইমটা সবার ডানে বসাই দেবো এবং এই ইকুয়েশনটা তৈরি করবো। কোনো প্রশ্ন থাকলে বলো। না ভাই, বুঝতে পারছি। আচ্ছা দেখো, এগুলো তোমাদের সহজ লাগবে জেনে নাও। দেখা, দেখো 9 নম্বর, 100 মিটার দীর্ঘ একটি ট্রেন গতিবেগ 48 কিলোমিটার ঘন্টায়, 48 মানে কি, 48 কিলোমিটার পার ঘন্টা। তাহলে 21 সেকেন্ডে একটি ব্রিজ অতিক্রম করে। ব্রিজ, সেতু, প্ল্যাটফর্ম, টানেল যাই অতিক্রম করুস, এদের একটা দৈর্ঘ্য আছে। এই দৈর্ঘ্যটাকে আমি ধরলাম ব্রিজ অতিক্রম করে, এই ব্রিজের দৈর্ঘ্য x মিটার। আমাদের ট্রেনের দৈর্ঘ্য হলো 100 মিটার এবং বেগ ভি ইকুয়াল টু, তাহলে এই দুইটা মিলে কি এস, এই দুইটার যোগফল হলো এস। তাহলে আমাদের বেগ হলো 48 কিলোমিটার পার ঘন্টা। এটাকে আমরা কি করব, আমরা দেখো এখানে আর না করলেও হবে, আমরা এখানে আর করবোই না, কিছুই করবো না, এগুলো আর করবোই না। ঠিক আছে, এগুলো আর করবোই না। দেখো আমরা সবসময় একটা ইকুয়েশন দেব, এস ভাগ ভি ইকুয়াল টু টি। এখান থেকেই আমরা সব করে ফেলবো। দেখো কিভাবে, এসটা আমাদের, আমরা দেখতে হবে যে ট্রেনটা কাকে অতিক্রম করতেছে, সেই ট্রেন, তাদের দৈর্ঘ্য আছে কিনা, দৈর্ঘ্য থাকলে সবার দৈর্ঘ্য যোগ। তো ট্রেনের তো অবশ্যই দৈর্ঘ্য থাকবে। তাহলে এটা ট্রেনের দৈর্ঘ্য 100, দেখো ট্রেনের দৈর্ঘ্য 100, প্ল্যাটফর্মের দৈর্ঘ্যটাকে আমরা এক ধরে নিলাম। তাহলে আমাদের এস শেষ হয়ে গেল। এবার ভি, ভিটা আমাদের কত, ভি হলো 48 কিলোমিটার পার আওয়ার। এটাকে আমরা কি করব, 5 ভাগ 18 দ্বারা গুণ করে দিলে মিটার পার সেকেন্ড হয়ে গেল। সময় লাগছে কত, 21 সেকেন্ড। আমরা সবসময় এক ইকুয়েশন দিয়েই করে ফেলবো, এত আর লিখবোই না এখন, এগুলো আর কিছুই লিখবো না, সরাসরি ইকুয়েশন করে ফেলবো। দেখো তাহলে 48, এটা 18, এটা 3 6 18, 6 8 48, তাহলে 100 যোগ এক্স, 50 টা 40 ভাগ 3 ইকুয়াল টু 21। এখন এই তিনটা উপরে গেলে এটার সঙ্গে কাটা যাবে 7। তাহলে আমাদের কি হলো দেখো, 100 যোগ এক্স 7, এই 40টা 7-এর সঙ্গে কস গুণ হয়ে যাবে 40। তাহলে এক্স এর মান কত, 4 7 28, 280 মাইনাস 100, 180 মিটার। এবং এক্সটাই হলো আমাদের এই যে সেতু বা ব্রিজ বা প্ল্যাটফর্ম বা টানেল, সেটার দৈর্ঘ্য। অ্যান্সার অপশন ক। আমরা এখন থেকে সরাসরি এই লাইনটা থেকে শুরু করবো অঙ্ক, সরাসরি এই লাইনটা, এদিকে আর কিছুই লিখবো না। আমরা এখন শিখে ফেলছি, হ্যাঁ, এখন আর অত বিস্তারিত লিখবো না। দেখো 10 নম্বর, 150 মিটার লম্বা একটি ট্রেন, 450 মিটার লম্বা প্ল্যাটফর্ম। তাহলে এই যে এসটা কত হবে, 150 প্লাস 450, 20 সেকেন্ডে। তাহলে 20 সেকেন্ডে যদি অতিক্রম করে ট্রেনের গতিবেগ প্রতি সেকেন্ডে কত, তাহলে মিটার পার সেকেন্ড। তাহলে প্রতি সেকেন্ডে কত আমরা জানি না, তাহলে আমরা ধরে নিচ্ছি যে এর গতিবেগ হলো এক্স মিটার পার সেকেন্ড, এক্স মিটার পার সেকেন্ড। এটা আমরা সরাসরি মিটার পার সেকেন্ডেই নিয়ে নিছি, এ জায়গায় আর আমাদের আলাদা করে গুণ করার দরকার হবে না। আমরা একটু আগাই দেখি,
তাহলে 150 আর 450 হলো 600 ভাগ x = 20। তাহলে এখানে একটা শূন্য কাটো, এই হলো 30। তাহলে 30/x = 1। সুতরাং এক্স এর মান হলো 30 মিটার পার সেকেন্ড। হ্যাঁ, দেখো আমাদের এক্সটাই হলো মিটার পার সেকেন্ডে আমরা ধরছি যে বেগ এক্স মিটার পার সেকেন্ড। তাহলে এক্স বের করা মানেই আমাদের তার গতিবেগটা বের করা। এখন যদি তোমাদের কিলোমিটার পার ঘন্টায় চাইতো, এটাকে আমরা এক্স কিলোমিটার পার ঘন্টা বলতে পারতাম না। যদি পারতাম না কেন? কারণ এটাকে আমাদের মিটারে আছে, এখানে কিন্তু আমাদের মিটারে আছে। তখন এক্স দেখে যদি কিলোমিটার ঘন্টা ধরতাম, তাহলে এখানে আমরা গুণ দিতাম 5/18 একসঙ্গে গুণ দেখায় দিতে হতো। কিন্তু এখন আর দেখানোর কোনো দরকার নাই। এটা কি আমার আবার বোঝানোর দরকার আছে? না ভাই। আচ্ছা, থ্যাংক ইউ। দেখো, 18 সেকেন্ডে যদি এত মিটার লম্বা একটি প্ল্যাটফর্ম এবং 15 সেকেন্ডে এত মিটার লম্বা একটি প্ল্যাটফর্ম অতিক্রম করে, তাহলে ট্রেনের দৈর্ঘ্য কত? এখানে দুইটা ইকুয়েশন আমরা এখানে দুইটা ইকুয়েশন আছে, আমরা টাইমটা এক করে দেব। দেখো, একটা ট্রেন যদি, আমার ট্রেনের দৈর্ঘ্য চাইছি, একটা ট্রেনের দৈর্ঘ্যটা আমি জানি না, ট্রেনের দৈর্ঘ্য যদি ধরলাম এক্স, তাহলে দেখো প্রশ্ন মতে আমরা এক লাইনে তৈরি করি। যদি ট্রেনের দৈর্ঘ্য এক্স হয়, এই ট্রেনটা যখন 162 মিটার লম্বা একটা প্ল্যাটফর্ম অতিক্রম করবে, তাহলে তাদের যোগফলই মোট দূরত্ব। এবং এটা তারা কত সেকেন্ডে যাচ্ছে? 18 সেকেন্ডে যাচ্ছে। তাহলে আমরা এখান থেকে কি পেলাম? বেগটা পেয়ে গেলাম। কারণ দুইটা ট্রেনের গতি আমাদের একই। এখানে দেখো, এটা আমরা কি করলাম? v = s/t। আমরা এস বসাই দিলাম এবং টি জানি। যেহেতু একই ট্রেন অতিক্রম করছে, তাই ট্রেনের বেগ দুইটা ক্ষেত্রে ইকুয়াল হবে। তাহলে ওই ট্রেনটাই আবার যখন 120 মিটার একটি প্ল্যাটফর্ম অতিক্রম করবে, তখন সে 15 সেকেন্ডে অতিক্রম করবে। তাহলে এই যে দুইটা বেগ আমরা বলতে পারি v1 = v2, আমরা সেই দুইটা বসাই দিছি। তো দেখো, এটা 3 দ্বারা যাচ্ছে, 3×5 = 15, 3×6 = 18। তাহলে আমরা এটা গুণ করি, 6x, 6×12 = 72, 720, 5x, 5×2 = 10, হাতে 1, 5×6 = 30, একে 31, হাতে 3, 810। তাহলে দেখো, এই যে 6x মাইনাস 5x, 810 মাইনাস 720, তাহলে কত হয়? 810 থেকে 720 বাদ দিলে 90। তাহলে x = 90 কি হচ্ছে? মিটার। এটা হলো আমাদের অ্যান্সার। ট্রেনের দৈর্ঘ্য 90 মিটার। আশা করি ভাই বুঝতে বেগ পারছি। দৌড়টা কেমনে সমান হয়েছে ভাই? তোমার যে ট্রেনটা আমাদের যে ট্রেনটা ট্রেনটা একই গতিতে যাচ্ছে, হ্যাঁ, একই গতিতে যাচ্ছে, যখন 162 মিটার লম্বা যাচ্ছে, দূরত্ব অতিক্রম করতেছে, তখন তার 18 সেকেন্ড লাগতেছে। আবার ওই ট্রেনটাই যখন 120 কিলোমিটার যাচ্ছে, তখন 15 সেকেন্ড লাগতেছে। এক্ষেত্রে আমরা দুইটার বেগ ইকুয়াল ধরবো সবসময়, v1 = v2। এই জন্য আমরা দুইটা v1 এর, এটা v1 এর সূত্র, এটা v2 সূত্র, এবং এই দুইটা ইকুয়াল করে দিব। এই মানে দেখে মনে হচ্ছে যে না, এটা আলাদা, কারণ এটা 15 সেকেন্ড লাগতেছে, 120, এটা 162 লাগ। নর্মালি বলতে কিন্তু 8 সেকেন্ড আর 9 সেকেন্ড হ্যাঁ, হচ্ছে। হ্যাঁ, হ্যাঁ, নর্মালি, কিন্তু এটাকে আমরা সবসময় ইকুয়ালি করব। এ জায়গায় একটু সূক্ষ্ম সূক্ষ্ম বিষয় আছে। পরেরটা যাই। জি ভাই। আচ্ছা, এটার ব্যাখ্যা আমি আবার পরে দেওয়ার চেষ্টা করব। আমরা আজকে ক্লাস শেষ করে দিই, আর 3 মিনিট আছে, দেখি এটা দিয়ে শেষ করে দিই। তো এটা তো আপেক্ষিক বেগের অঙ্ক আসলো। এটা কি করবো না করবো না বলো? তোমাদের জাস্ট ব্যাখ্যা দেই, আজকে অঙ্ক না করি। দেখো, এখন একটা ট্রেন যখন আর একটা ট্রেনকে অতিক্রম করবে, তখন দূরত্ব হবে হলো কি, ওই দুইটা ট্রেনের যোগফল। অথবা একটা ট্রেন যখন একটা প্ল্যাটফর্মকে অতিক্রম করবে, তখন দূরত্ব হবে ট্রেন প্লাস প্ল্যাটফর্ম। কিন্তু একটা ট্রেন যখন মানুষকে অতিক্রম করে, তখন
ট্রেনের দৈর্ঘ্য অতিক্রম করলেই হয়ে যায়, মানুষের দৈর্ঘ্য অতিক্রম করতে হয় না, কারণ মানুষের দৈর্ঘ্য নেই। ঠিক আছে, তাহলে দূরত্বের ক্ষেত্রে সব সময় যোগ হবে। কিন্তু এবার আমাদের মূল বিষয় হলো বেগ, ভি। ভিটা কি হবে? একটা ট্রেন যখন একটা ট্রেন যখন ধরো কি বলবো, রাজশাহী থেকে ঢাকার দিকে যাচ্ছে, আবার আর একটা ট্রেন যখন ঢাকা থেকে রাজশাহীর দিকে যাচ্ছে, তাহলে দুইটা কি বিপরীতমুখী যাচ্ছে না? যখন দুইটা ট্রেন পরস্পর, দুইটা গতিশীল বস্তু, শুধু ট্রেনের ক্ষেত্রে না, মানুষও দৌড়ালে তার একটা গতি তৈরি হয়। মানুষের দৈর্ঘ্য নাই কিন্তু মানুষের গতি আছে। যখন দুইটা গতিশীল জিনিস, দুইটা গতিশীল বস্তু যখন বিপরীত দিকে চলে, তখন তাদের বেগটা, আপেক্ষিক বেগটা, রিলেটিভ স্পিডটা হয়ে যায় দুইটার যোগফল, তাদের যোগ হয়ে যায়, তাদের দুইটার গতি যোগ হয়ে যায়। আর যখন দুইটা ট্রেন একই দিকে যাচ্ছে, একটা ট্রেন রাজশাহী থেকে ঢাকা যাচ্ছে যে গতিতে, আর একটা ট্রেন ধরলাম তার থেকে একটু বেশি গতিতে রাজশাহী থেকে ঢাকার দিকেই যাচ্ছে, এবং তাহলে আমাদের এই ক্ষেত্রে আপেক্ষিক বেগ হবে কি, ওই দুইটার বেগের v1 - v2, এটা হবে v1 + v2। কিন্তু দূরত্ব সবসময় যোগ, দূরত্বের ক্ষেত্রে কোনো বিয়োগ নাই। দূরত্ব যদি একটা ট্রেন অন্য একটা ট্রেন বা মানুষকে অতিক্রম করে, ট্রেনকে অতিক্রম করলে যোগ হবে, মানুষকে করলে, মানুষের যেহেতু দৈর্ঘ্য নাই, যোগ হয় না। আমরা দেখো এটা একটু করার চেষ্টা করি অল্প সময়ের মধ্যে। এত মিটার ও এত মিটার দীর্ঘ দুইটি ট্রেন ঘন্টায় এত এত বেগে চলছে। দেখো, ট্রেন দুটি একই স্থান থেকে একই দিকে একই সময় অগ্রসর হলে অতিক্রম করতে কত সময় লাগবে? সবই ঠিক আগের সঙ্গে, কিন্তু এবার দুইটা ট্রেন একই সময় একই দিকে যাচ্ছে। তাহলে দেখো আমাদের এই যে 120 মিটার ট্রেন আর একটা 80 মিটার, নিশ্চয়ই দুইটা এজ যোগ হয়ে যাবে, এবং তারা যদি একই সময় একই দিকে যায়, তার মানে কি একই দিকে গেলে বিয়োগ। বিয়োগ হয়ে যাবে, বড়টা থেকে সবসময় ছোটটা, এখানে নেগেটিভ হবে না। এবং এই সময়টা, এটা এটা যেহেতু আমাদের মিটার, এটা কিসে হয়েছে? এটা কি মিটারে হয়েছে না? 120 মিটার এবং 80 মিটার, কিন্তু এই গতিটা কি কিলোমিটারে আছে না, ঘন্টায়। তাহলে এটাকে আমরা একই সঙ্গে 5/18 দ্বারা গুণ করব, এবং এই সময়টা কত সময় লাগতেছে আমাদের। ও, ভালো, সময়টাই চাইছে, তাহলে টি সমান এত। তাহলে দেখো, 120 আর 80 কত, 218 থেকে 12 6, 5/18, 18টা এখানে দিয়ে দাও, 3